ভিন জেলা থেকে ধান তোলার কাজে এসে গোঘাটের শ্যামবাটি গ্রামে আগুনে পুড়ে মৃত্যু হলো এক মহিলার। মৃত মহিলার নাম আশা বাউরি, বয়স 31 বছর, বাড়ি বাঁকুড়া জেলার মোড়া গ্রাম এলাকায়। জানা গেছে ওই মহিলা তাঁর স্বামী সহ গ্রামের আরও কয়েকজনের সাথে শ্যামবাটি গ্রামে ধান তোলার কাজে এসেছিলেন। 5-6 দিন আগেই কাজে এসেছিলেন তারা। সারা দিন পরিশ্রম করার পর গতকাল সন্ধ্যা নাগাদ খাওয়া দাওয়া করে তারা ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু আশা দেবীর স্বামী যদু বাউরি এলাকায় একটি অর্কেস্ট্রা দেখতে চলে গিয়েছিলেন। এদিকে আশা দেবী সহ 3 জন সম্পূর্ণ খড় দ্বারা তৈরি একটি তাঁবুতে মশা মারা ধূপ জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। আর সেই ধূপের আগুনে খড়ের তাঁবুতে ভয়ঙ্কর আগুন লেগে যায়। বাকি তাঁবু থেকে বেরিয়ে এলেও ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর কারণে আশা দেবী বেরিয়ে আসতে পারেননি। তাই সেই আগুনেই পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ এবং দমকল কর্মীরা খবর পেয়েছিলেন ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তবে আশা দেবীর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনা ঘটেছে, তোমার 3 জন ছিল, আমি এখানে অর্কেস্ট্রা ছিল এই গ্রামে। আমি বলে একটু যাই, খানা খাওয়া দেখছি সবাই আগুন আগুন করছে। 2 জন বেরিয়ে পালিয়েছে আর 1 জন ছিল ও বেরোতে পারে না। কি নাম কি আপনার স্ত্রীর নাম কি? আশা বাউরি। আশা বাউরি কোথা থেকে আসছেন? জেলা বাঁকুড়া, গ্রামের নাম হচ্ছে মোড়াগ্রা। বয়স কত হবে? 30 হবে। কি ঘটেছিল বিষয়টা দেখুন, ওনারা কেটে ধর না, তুই তো লাইভ ধরি। ওনারা প্রত্যেক বছর সিজন অনুযায়ী কাজে আসে। আলুর সিজনে আলু বাসানোর সময় এসেছিল, আবার এই বোরো রোয়া হচ্ছে এই সময়তে ওনারা কাজে এসেছেন। এই 5 দিন হচ্ছে, ঠিক আছে, কাজে এসেছেন। ওনারা এসে তাঁবু খাটিয়ে থাকে, প্রত্যেকবারই তাঁবু খাটিয়ে থাকে, খড়ের ছাউনি দিয়ে আর দিয়ে বা খড় দিয়ে ঘিরে থাকে সে, ঠিক আছে। সেইখানেতে কি হয়েছে যে ভেতরেতে 3 জন ছিল, হ্যাঁ। এবার ওরা 7টা সাড়ে 7টার সময় খাওয়া দাওয়া করে, সারাদিন খাটাখাটুনির পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। 7টা সাড়ে 7টার সময় হচ্ছে ওই মশা মারা ধূপ আছে না, মশার জন্য মশা মারা ধূপ জ্বেলে শুয়েছিল। সেইখান থেকে কোনো কারণে খড়ে হয়তো আগুনটা লেগেছে, যেটা পাশাপাশি লোকের কাছ থেকে বা ওদের ফ্যামিলির যারা ছিল তাদের কাছ থেকে খবরটা পেলাম। সেই কারণে কিন্তু মানে মশা মারা ধূপের জন্য আগুনটা লেগেছে, এই দুর্ঘটনা ঘটেছে। কোথা থেকে কি এসেছিল? ওনারা বাঁকুড়া থেকে আসছেন, প্রত্যেকবারই বাঁকুড়া থেকেই আসেন। এখানে প্রত্যেক বছরই কাজ আছে, প্রত্যেক সিজনে কাজ আছে, মাঠের কাজে। বাকি যে 2 জন ছিল বেরিয়ে পড়েছিল, বেরিয়ে আমাদের এই গ্রামের লোককে ডাকতে পেরেছিল। ওনারা এই বালতি করে জল নিয়ে এসে আগুনটা নিয়ন্ত্রণে কোনো রকম আনতে পেরেছে, কিন্তু মানুষটাকে বাঁচাতে পারেনি। মৃত্যু, যে কোনো মৃত্যু দুঃখজনক, ঠিক আছে। আমরা খুবই কষ্ট, আমাদের অঞ্চলের মধ্যে এরকম ঘটনা ঘটলো এই প্রথমবার। আমরা খুবই মানে হ্যাঁ, ফোর্স এসেছিলেন, ফোর্স এখনো আছেন, ঠিক আছে। হ্যাঁ, বডি ময়নাতদন্তের কাছে। ওনাদের ফ্যামিলির প্রতি আমাদের যত রকম মানে সহযোগিতা আমাদের দলের থেকে, আমাদের পঞ্চায়েতের থেকে, আমরা সমস্ত দিক থেকে আমরা সহযোগিতা ওনার পরিবারের প্রতি আমাদের থাকবে। অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।